নমস্কার, আমি ডক্টর চন্দন মিশ্র, কল্যাণী গান্ধী হসপিটালের কার্ডিওলজিস্ট। আজ জাতীয় চিকিৎসক দিবসে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। এবারের চিকিৎসক দিবসের থিম হল বিহাইন্ড দ্য মাস্ক, হু হিলস দ্য হিলার, যার মোদ্দা কথা হলো চিকিৎসকদেরও যত্ন প্রয়োজন। যে মানুষটি আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্য বা অসুস্থতার চিকিৎসা করছেন নিরলসভাবে, যে মানুষটি এমার্জেন্সিতে, ইনডোরে বা ওটিতে রোগীর যত্নের জন্য সারা জীবন যত্নবান, সেই মানুষটির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন কি? সেই মানুষটির মানসিক অবস্থার খোঁজ নিয়েছেন কি? দুটো তিনটে সিচুয়েশনের কথা ভাবুন তো। একজন চিকিৎসকেরও পরিবার আছে, একজন চিকিৎসকেরও আত্মীয় স্বজন আছে, একজন চিকিৎসককেও তার বাড়ির বিভিন্ন অনুষ্ঠান বা আত্মীয় স্বজনদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে হয়। ধরুন আপনার বিবাহবার্ষিকী, আপনি ভুলেই গেলেন। একজন চিকিৎসক সারাদিন ব্যস্ত, হঠাৎ রাত্রে আপনার মনে পড়ল, বাড়ির লোকের অবস্থা চিন্তা করুন। অথবা আপনার মেয়ের জন্মদিন, সে সমস্ত কিছু ব্যবস্থা করে, কেক কাটার ব্যবস্থা করে হয়তো আপনাকে সন্ধ্যেবেলায় আশা করছেন। আপনি ওটিতে হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন, আপনার কোনো পেশেন্ট হয়তো খারাপ হয়ে গেল। সেই সিচুয়েশনে একজন ডাক্তারের পলায়নী মনোবৃত্তি নিশ্চয় হবে না। তিনি তার যথেষ্ট শক্তি দিয়ে, তার বুদ্ধি এবং তার স্কিল দিয়ে সেই রোগীটিকে বাঁচানোর চেষ্টা করবেন যতটা সম্ভব। সেই জন্যে দেখা যাচ্ছে আজকাল অনেক চিকিৎসকের মধ্যে ডিপ্রেশন, হতাশা, মানসিক অবসাদ আসে এবং প্রচুর ডাক্তার এই ডিপ্রেশনের ফলে আত্মঘাতী হয়ে যাচ্ছেন। সেই জন্যে আজ সাধারণ মানুষের কাছে চিকিৎসক দিবসে আবেদন, যে চিকিৎসকের কাছে আপনি চিকিৎসা নিন, তার শরীরের, তার শারীরিক এবং মানসিক অবস্থার প্রতি যত্নবান হন। শুধু সম্মান নয়, তার প্রতি সিম্প্যাথি বা সহমর্মিতাও প্রয়োজন। হিংসা নয়। যদি কোনো ভুল ত্রুটি ডাক্তারবাবু মানুষ হতে পারে, সেগুলো যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমা করে দেবেন। ক্ষমার অযোগ্য হলে আইনি আদালত, সে তো আলাদা ব্যাপার। কিন্তু অ্যাজ এ হোল, যে মানুষটি আপনার হয়তো 20-25 বছর ধরে চিকিৎসা করছে, তার চিকিৎসার চেম্বারে গিয়ে দেখানোর আগে একবার জিজ্ঞাসা করুন, ডাক্তারবাবু আপনি কেমন আছেন? ধন্যবাদ। যেহেতু চিকিৎসক দিবসের থিম ইজ ডাক্তারদের যত্ন, সেই জন্যই আজ অনেকগুলো কথা বলতে হলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।